জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করল শাশুড়ি। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া ইউনিয়নে। গত বছরের মার্চে একই গ্রামের বারেক কাজীর ছেলে মাইদুল কাজীর সঙ্গে বিয়ে হয় বাচ্চু মোল্লার মেয়ে ময়না বেগমের। বিয়ের পরদিন স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান স্বামী। তবে 4 মাস পর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে বাড়িতে ফেরত আসেন ময়না বেগম। এরপরই আদালতে মেয়ের হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন মেয়ের মা সুমি বেগম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিথ্যা বিয়ের আয়োজন করে ভুক্তভোগীকে বিয়ে করে ধর্ষণ করেন মাইদুল কাজী। এ নিয়ে মামলার বাদী সুমি বেগম দাবি করেন, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ঢাকায় নিয়ে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়। আমার বিয়াতে কেউ আত্মীয় স্বজন বলতে কেউ রাজি ছিল না। হ্যাঁ, আমার স্বামী ছিল, আর আমরা কেউ ছিলাম না, আমি ছিলাম না। এলাকায় সবাই জানে দর্শন মামলা দিছে, আমার মেয়ের দর্শন করছে, দর্শন মামলা দিছে। তিনি আরও অভিযোগ করেন, প্রধান আসামির বাবা ও তার দুলাভাইয়ের ইন্ধনে এমন কাজ করে তার মেয়ের জামাই। তাই জামাইয়ের সঙ্গে তাদের দুজনকেও ধর্ষণ মামলার আসামি করা হয়। মামলা করছি ছেলের বাবায় ষড়যন্ত্র, এই কাজটা করছে। ছেলের বাবারে আমি বারবার না নিষেধ করছি, হে মানে নাই। এরপর ছেলের বোনাই আর ছেলে। এদিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাইদুল কাজী বলেন, গত বছর এলাকাবাসীর উপস্থিতিতেই তাদের বিয়ে হয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। একই সাথে তিনি সংসার করতে চান বলেও জানান। ফ্যামিলি ভাবে আমাদের বিবাহ হয়েছে গত রোজার ঈদের পরে। এটা মিথ্যা মামলা দিতে, মিথ্যা হয়রানি করছে। অথচ বিয়ার সব ডকুমেন্ট আছে, ছবি টবি সবকিছু আছে। আমার জেলে নিচে আমরা 3 জন জামিনে বের হয়েছি। 2 লাখ টাকা নিছিলে তারা মিল্লা দেবে, বলছে যে দর্শনী মামলা দিছে, মায়া চলে মায়ারা ভাত খাইব না, এগুলি বললেন নিয়ে গেছে। আর আমি তো চাই যে আমার বউ আমি রাখ। জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়ায় অবাক হয়েছেন এলাকাবাসী। তারা দাবি করেন, ঘটা করে বিয়ের আয়োজন করে দুই পক্ষ। আশেপাশের মানুষ বলেন, তারাও বিয়েতে উপস্থিত ছিলেন। মেয়ের পক্ষেও না, ছেলের পক্ষে না, ছেলের পক্ষ থেকে আমরা দাওয়াতে গেছি, বলতে পারছেন। ছেলের পক্ষে থেকে দাওয়াতে গেছি, বউ উড়াইয়া আনতে গেছি, আনজিয়াত হয়েছি। বউ পরে লইয়া হের পর দিন গেছি ঢাকা। এই পরে কি হয়েছে না হয়েছে, পরে আবার শুনি বউ আইসে দেশে, আবার পর মামলা হয়েছে। যে বিয়া হয়েছে সমাজে বৈশা, সবার সামনে মেম্বার ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল। তারপরও কেন হেরা স্বামী স্ত্রীর ঝামেলার ভিতরে তারা বাবা মারা এসে ধর্ষণ মামলা দেয় কেন? তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঘটক ও ডেকোরেটরের মালিক। একজন বিয়ে দিতে মধ্যস্থতা করেছেন, আরেকজন বিয়ের সরঞ্জাম ভাড়া দিয়েছেন। এখন ধর্ষণ মামলা দেওয়ায় তারা বিস্মিত। আমার কাছ থেকে দুজনে একসাথে, ছেলে পক্ষ এমনকি মেয়ে পক্ষ দুজনে একসাথে যাইয়া 11 টাকার মাল চাইছে। আমার কাছে এক পক্ষটা দিতে পারছে, এক পক্ষটা দিতে পারোই নাই। পরে মেয়ে পক্ষ দোনো পক্ষ একসাথে মিলে বলছে আমাকে দোনো পক্ষটা দিতে হবে, আমি দিচ্ছি মাল। বিয়ার এই ঘটক ছিলাম আমি। এই সামাজিক পর্যায়ে বিয়ে হয়েছে, এরপরে এরা ঢাকা যায় কি করছে না করছে সঠিক আমরা জানি না। এবার যায় এরা মামলা করছে, ধর্ষণ মামলা করছে। কি মনে করিয়া করছে সেইটা তো আর আমরা জানি না কেউ। সত্যতা এটা তো আর আমরা বলতে পারবো না, আমরা ছিলাম গ্রামে। আরেকদিকে ধর্ষণ মামলার সাক্ষী বলছেন, তাকে না জানিয়েই সাক্ষী করা হয়েছে। তিনিও বলেন, বিয়ের দাওয়াত পেয়েছেন, উৎসবমুখর পরিবেশে বিয়েও হয়েছে। মামলাটি ভুয়া বলে দাবি করেন তিনি। বিয়ে শাদী হয়েছে, বরযাত্রী খাওয়াইছে, অনেক অনুষ্ঠান করে বিয়ে দিছে, বড় অনুষ্ঠান করে বিয়ে দিছে। আমরাও বিয়ে খাইছি মান ব্যবহার দিয়া, আমরা ভাষা লিয়ে বাড়ি। মেয়ের মায় মামলা করছে কেন, মেয়ের মায় জানে আর হেরা জানে, আমরা জানি না। এটা মিথ্যা মামলা কত কিছু হয়, কত কিছুই করে। ধর্ষণ মামলার এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। বিজ্ঞ আদালতের নির্দেশে থানায় রেকর্ড করা হয়েছে এবং আমরা তদন্তাধীন আছে। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যথাসময়ে তদন্ত সমাপ্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। উল্লেখ্য, মামলার আসামিরা এরই মধ্যে গ্রেফতার হয়ে জেল খেটেছেন। এখন তারা জামিনে মুক্ত আছেন। সালাউদ্দিন সাজু, কালবেলা।